চলতি বছরের ডিসেম্বরেই চালু হতে যাচ্ছে বহুল প্রত্যাশিত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এই টার্মিনালটি চালু হলে বিমানবন্দরের যাত্রী ও পণ্য পরিবহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বাংলাদেশের বিমান চলাচলের দৃশ্যপট পাল্টে যাবে। টার্মিনালটি চালু করতে সরকারের পক্ষ থেকে বেশ তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি নতুন এই টার্মিনাল পরিদর্শন করেছেন সরকারের ৩ উপদেষ্টা। এছাড়া বিমান বাংলাদেশ ও বেবিচকের জোর তৎপরতা চোখে পড়ার মতো। আগামী মাসে ঠিকাদার থেকে টার্মিনালটি বুঝে নেয়ার পর শুরু হবে এই তৃতীয় টার্মিনাল চালুর প্রক্রিয়া। জাপানের দায়িত্ব নেয়ার ৬ মাসের মধ্যে এই টার্মিনালকে অপারেশনে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান। প্রিয় দর্শক, আজকের পর্বে টার্মিনালটির সবশেষ অগ্রগতির খবর জানানোর পাশাপাশি তুলে ধরব কেন একসাথে ৩ উপদেষ্টা টার্মিনাল পরিদর্শন করলেন, চালুর বিষয়ে সবশেষ আপডেট, এছাড়া জাপানের সাথে চুক্তির সবশেষ অগ্রগতি কতদূর, আর গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে বিমানের প্রস্তুতির সবশেষ জানানোর চেষ্টা করব। পুরো আয়োজনে আমাদের সাথেই থাকুন। এভিয়েশন খাতের অপার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। উন্নত বিশ্বের চোখ ধাঁধানো অত্যাধুনিক বিমানবন্দরের মতোই নির্মিত হয়েছে টার্মিনালটি। মেগা এই প্রকল্পটির নির্মাণ কাজ এরই মধ্যে প্রায় পুরোপুরি শেষ। টার্মিনাল চালুর জন্য চলছে নানা আনুষঙ্গিক কাজ। নানা জল্পনা কল্পনা শেষে অবশেষে নবনির্মিত এই থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে জাপান। 2,30,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই টার্মিনালটিতে 115টি চেক ইন কাউন্টার, 66টি প্রস্থান বা ডিপার্চার ইমিগ্রেশন বুথ, 59টি আগমন বা অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক এবং 3টি ভিআইপি ইমিগ্রেশন কাউন্টার করা হয়েছে। সম্পূর্ণভাবে চালু হলে নতুন টার্মিনালটি বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা দ্বিগুণেরও বেশি বাড়াবে। বিমানবন্দরটি বছরে 80 লাখ থেকে 2,40 লাখ যাত্রী পরিবহনের সক্ষমতা অর্জন করবে। পণ্য পরিবহনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বছরে 5 লাখ টন থেকে 10 লাখ টনেরও বেশি বৃদ্ধি পাবে। ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর থেকেই এই টার্মিনালটি চালু করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে এই টার্মিনাল দিয়ে কার্গোতে পণ্য রপ্তানির বিষয়টি সরকারের অগ্রাধিকারে আছে। সবশেষ কয়েকদিন আগে টার্মিনালের সবশেষ অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করতে একসাথে আসেন সরকারের 3 জন উপদেষ্টা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান তৃতীয় টার্মিনাল ঘুরে ঘুরে কাজের সবশেষ অগ্রগতি ও পরিচালনার প্রস্তুতি দেখেন। মূলত ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর থেকেই এই বিমানবন্দর দিয়ে কার্গোতে পণ্য পরিবহনের ক্ষমতা বাড়ানোর জন্যই সরকারের এই 3 জন উপদেষ্টা সবশেষ প্রস্তুতি দেখতে আসেন। এদিকে আর কয়েকদিনের মধ্যেই জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি হতে যাচ্ছে। জাপানের 2টি সরকারি ও 4টি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বিশেষায়িত কোম্পানি আগামী 15 বছরের জন্য নবনির্মিত টার্মিনালটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে। এরই মধ্যে চুক্তির খসড়াও চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। বেবিচক সূত্রে জানা গেছে, জাপানি কনসোর্টিয়ামকে খসড়া চুক্তির জন্য রিকোয়েস্ট ফর প্রপোজাল পাঠানো হয়েছে। বেবিচক কর্মকর্তাদের প্রত্যাশা আর কয়েকদিনের মধ্যে চুক্তিটি হয়ে যাবে। এই টার্মিনালটি চালুর পর আগামী 2 বছর গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ করবে বিমান বাংলাদেশ। এরই মধ্যে তারা পুরোদমে প্রস্তুতি নিচ্ছে। গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে সম্প্রতি 308 জনকে নিয়োগ দিয়েছে বিমান বাংলাদেশ। এছাড়া প্রায় 500 কোটি টাকার গ্রাউন্ড সার্ভিস ইকুইপমেন্ট কেনা হয়েছে। আরও 500 কোটি টাকার ইকুইপমেন্ট কেনার প্রক্রিয়া চলছে। এছাড়া বিমান ইতিমধ্যে বিমানের বিভিন্ন শাখায় 304 জন নতুন লোকবলও নিয়োগ করেছে। টার্মিনালটি সরেজমিন ঘুরে দেখা গেছে সবশেষ কিছু আনুষঙ্গিক প্রয়োজনীয় কাজ চলছে ভেতরে। তাছাড়া বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা
টেস্ট রান করছেন। $5,42,000 বর্গমিটারের এই টার্মিনালে একসাথে 37টি প্লেন রাখার অ্যাপ্রন অর্থাৎ প্লেন পার্ক করে রাখার জায়গা প্রস্তুত করা হয়েছে। তবে এই টার্মিনালে সবচেয়ে দৃষ্টিনন্দন করা হয়েছে মডার্ন টার্মিনাল বিল্ডিংটি। 2,30,000 স্কয়ার মিটারের বিল্ডিংয়ের নির্মাণ শেষে ভেতরে বসানো হয়েছে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া। যাত্রীদের লাগেজ পেতে যেন ভোগান্তি পোহাতে না হয় সেজন্য নতুন এই টার্মিনালে 3টি আলাদা স্টোরেজ এরিয়া করা হয়েছে: রেগুলার ব্যাগেজ স্টোরেজ, লস্ট অ্যান্ড ফাউন্ড এবং অড সাইজ বা অতিরিক্ত ওজনের ব্যাগেজ স্টোরেজ। যাত্রীদের স্বাভাবিক ওজনের ব্যাগেজের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের মতো অত্যাধুনিক এবং একই রকমের 18টি ব্যাগেজ বেল্টের নির্মাণ করা হয়েছে। বর্তমানে প্রতিদিন 8,000 লাগেজ পরীক্ষামূলক টেস্ট রান করা হচ্ছে। টার্মিনালটি চালু হওয়ার আগে সর্বমোট 30 লাখ লাগেজ পরীক্ষা করতে হবে। এক্ষেত্রে সিস্টেমে কোনো ত্রুটি ধরা পড়লে সেটি ঠিক করা হবে চালুর আগেই। ব্যাগেজ এলাকাসহ বিমানবন্দরের বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় থাকা ব্যাগেজগুলোর জন্য থাকবে আলাদা লস্ট অ্যান্ড ফাউন্ড ব্যাগেজ এরিয়া। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি, এই বিমানবন্দর বিশ্বের দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক বিমানবন্দরগুলোর মধ্যে একটি হবে। এতে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশেই কমবে, পাশাপাশি এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিবেচক বলছে, তৃতীয় টার্মিনাল চালু হলে বাংলাদেশে অনেক পর্যটক আসবে। এতে বিদেশিরাও বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী হবে। কার্গো হ্যান্ডলিং সুবিধা বৃদ্ধি পাওয়ায় রপ্তানি ও জিডিপি বৃদ্ধি পাবে, যা পরোক্ষভাবে দেশের দারিদ্রতাকে হ্রাস করবে। প্রিয় দর্শক, এই টার্মিনাল নিয়ে আপনাদের কোনো জানার থাকলে মন্তব্য করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।